Hey guys, what's up everybody, it's me Sayan and welcome back to my new video. Guys, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো কেরাটিনের ব্যাপারে। আমার কাছে অনেকে জিজ্ঞেস করে হোয়াট ইজ কেরাটিন। কেরাটিন ট্রিটমেন্টটা কি, মানে হেয়ারে যেটা আমরা করি কেরাটিন ট্রিটমেন্ট, তো এটা কিভাবে করা হয়, কি এর বেনিফিট, মানে এটা করলে কি হয়। তো কেরাটিন ট্রিটমেন্টের ওপর প্রপার ভিডিও বানানোর জন্য তো গাইস আমি কেরাটিন ট্রিটমেন্ট আমার হেয়ারে অনেকবার করেছি, রিসেন্টলি কিছুদিন আগেও করিয়েছি। তো কেরাটিন ট্রিটমেন্টটা কিভাবে করা হয় পরপর প্রসেসটা তোমরা দেখো, তারপর আমি এটার ব্যাপারে বলবো তো এটা তোমাদের করানো উচিত কিনা, আর এটা করালে কি হয়, এটা করালে কি স্ট্রেট হয় না এটা করালে কি হয়, পুরো ডিপলি একদম বলবো। তো ভিডিওটা তোমরা আগে দেখে নাও প্রসেসটা পরপর, তো আমি তারপর তোমাদেরকে বলছি এটা কি কেন করা হয় অ্যান্ড এভরিথিং।
দেখলে স্টেপ বাই স্টেপ কীভাবে কেরাটিন ট্রিটমেন্টটা করা হয়, নর্মাল স্ট্রেটনিংয়ের মতনই প্রসেস। বাট কেরাটিন ট্রিটমেন্ট আর স্ট্রেটনিংয়ের সাথে অনেক ডিফারেন্স আছে। স্ট্রেটনিং যেটা হচ্ছে একটা স্টাইলিং প্রসেস, মতলব আমাদের হেয়ারকে স্ট্রেট করার জন্য স্ট্রেটনিং, রিবন্ডিং, স্মুথনিং করা হয়। বাট কেরাটিন যেটা হলো, এটা হলো একটা হেয়ারের ট্রিটমেন্ট। লাইক কেরাটিন হলো একটা হেয়ারের প্রোটিন, এক টাইপের প্রোটিন। তো আমাদের হেয়ারকে রিপেয়ার করার জন্য এই কেরাটিন ট্রিটমেন্টটা করা হয়। কেরাটিনটা আমাদের হেয়ারে দেওয়া হয়। তো কেরাটিন ট্রিটমেন্টটা কখন করা উচিত? যখন আমরা দেখি আমাদের চুলটা রাফ হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে, হেয়ারটা ব্রেকেজ হয়ে গেছে, মতলব হেয়ারটা একদম নষ্ট হয়ে গেছে। মতলব আমি অনেক হেয়ারে কালার করি, তো স্ট্রেটনিং, স্মুথনিং করাই। তো হেয়ার কালার করানোর পর কি হয়, হেয়ারটা একটু ড্রাই হয়ে যায়, হেয়ারের যে শাইনটা হয়, শাইনটা চলে যায়। তো আমি সেই কারণেই কেরাটিন ট্রিটমেন্টটা করাই। তো কেরাটিন ট্রিটমেন্টের মধ্যে প্রোটিনটা আমার হেয়ারে যায়, আর হেয়ারটা একদম আবার রিফ্রেশ হয়ে যায়, হেয়ারটা প্রোটিন পায়, নিউট্রিশন পায়, তো হেয়ার আবার আগের মতো শাইনি হয়ে যায়। তো এটাই মেইন কারণ কেরাটিন ট্রিটমেন্ট করার। তো অনেকে ভাবে যে কেরাটিন ট্রিটমেন্ট মানে স্ট্রেটনিং, লাইক স্ট্রেটনিং এর জায়গায় আমরা কেরাটিন ট্রিটমেন্ট করতে পারি, অনেকে ভাবে। বাট কেরাটিন আর স্ট্রেটনিং এর মধ্যে আকাশ পাতাল তফাৎ। লাইক স্ট্রেটনিং করলে তোমাদের হেয়ার স্ট্রেট হবে, একদম স্ট্রেট থাকবে অনেক দিন অবধি। বাট কেরাটিনে তোমাদের হেয়ার একটু স্ট্রেট হবে না, লাইক 2-3 দিন या फिर ম্যাক্সিমাম 1 সপ্তাহ হেয়ার স্ট্রেট থাকবে, নর্মাল আবার আগে যেমন ছিল সেরকমই হয়ে যাবে। কেরাটিন কোনো স্ট্রেটনিং প্রসেস না, বাট স্ট্রেটনার ইউজ করা হয় কারণ যে প্রোটিনটা হেয়ারে দেওয়া হয়, কেরাটিনের প্রোটিনটা, সেটাকে হেয়ারে একদম প্রেস করার জন্য ওই হিটটা দিয়ে প্রেস করে দেওয়া হয়। তো এই কারণেই প্রোটিনটা লক করার জন্য স্ট্রেটনারটা ইউজ করা হয়। আর কিছুদিন অবধি স্ট্রেট থাকে হেয়ারটা, 2-3 দিন, 4-5 দিন ম্যাক্সিমাম, তারপর হেয়ার নর্মাল হয়ে যায়। তো স্ট্রেটনিং আর কেরাটিন কোনো দুটোর মধ্যে মিল নেই, দুটো প্রপার আলাদা জিনিস। তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো কেরাটিনটা আসলে কেন করা হয়। আর তোমরাও যদি করতে চাও, তো তোমাদের হেয়ারে যদি কোনো প্রবলেম থাকে, লাইক হেয়ার ড্রাই, ড্যামেজ, তো শাইন যদি চলে যায়, তোমাদের হেয়ারে শাইন আনতে চাও, তো তখন তোমরা কেরাটিন ট্রিটমেন্টটা করাতে পারো। তাহলে তোমাদের হেয়ারে আবার শাইন চলে আসবে, আর খুব হেলদি হয়ে যাবে হেয়ারটা, ড্যামেজগুলো রিপেয়ার হয়ে যাবে। এই কারণে কেরাটিন ট্রিটমেন্টটা করা হয়। তো আই হোপ এই ভিডিওটা থেকে তোমাদের কিছু হলেও জ্ঞান দিতে পেরেছি, আর তোমাদের এটা একটু হলেও হেল্প করবে। তো একটু যদি হেল্প হয়ে থাকে তো প্লিজ লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এরকম অনেক ভিডিও আমি আপলোড করব বাংলায়, তো প্লিজ সাপোর্ট করো। সাবস্ক্রাইব করার পর যে বেল আইকনটা আছে ওটা প্রেস করো। তো দেখা হবে পরের ভিডিওতে। আর ততক্ষণের জন্য যদি আমার সাথে কোনোভাবে কোনো কথা বলতে চাও, তো প্লিজ আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে আমার সাথে কথা বলতে পারো। ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক আছে, তো সেখানে যাও, আমার সাথে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও, তো আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করব। তো দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।